আসুন সবাই নবীজির একটি গুরুত্বপূর্ণ হাদিস আমরা শুনি এবং আমল করার চেষ্টা করি। হাদিসটি বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইমাম আমিন বলেন তখন তোমরা আমিন বলো, কেননা ফেরেশতাগণও তখন আমিন বলেন। তৎপর যার আমিন ফেরেশতাগণের আমিনের সাথে মিলে যাবে তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। হাদিসটি আসছে সহিহ বুখারী শরীফ ৬৪০২, মিশকাত ৮২৫, নাসাই ৯২৫। তাহলে এই হাদিসটা একেবারে সহিহ, এতে কোনো সন্দেহ নেই। এই হাদিস দ্বারা এটিই প্রমাণিত হলো ইমাম সাহেব আমিন জুড়ে বলতে হবে, এবং ইমাম সাহেব আমিন বলার সাথে সাথে মুক্তাদেরও আমিন বলবেন। এখানে সমস্ত গুনার কথা বলা হয়েছে, এখানে কিন্তু কবিরা, সগীরা অথবা শিরিক একথা উল্লেখ নাই। তাহলে বোঝা গেল সূরা ফাতিহা শেষ করার পরে জোরে আমিন বলার গুরুত্ব অনেক বেশি। যদিও আমাদের দেশে হানাফি মাযহাব মসজিদগুলাতে দেখা যায় ইমাম সাহেব আমিন মনে মনে বলেন কি না তা আমি জানি না, তবে শোনা যায় না। আমরা মুক্তাদেরও আমিন বলি না। মনে রাখবেন, নিঃশব্দে আমিন বলার কোনো দলিল পৃথিবীতে কোনো হাদিসে নাই। নিঃশব্দের শব্দের অর্থ হলো আমি যা বলি আমার পাশে যে আছে, আমার কাছে যে আছে সে শুনতে পায় না, তাকে বলা হয় নিঃশব্দ। আর আস্তে শব্দের অর্থ হইল আমি কথাটা বলেছি এক বা একাধিক লোকে শুনেছে, তার নাম হইল আস্তে। আর জুড়ে হলো আমি জুড়ে বলেছি, আমার আশেপাশে 10, 20, 25 জন 30 জন লোক শুনেছে, তার নাম হইল জুড়ে বলা। তিনটা আবেদনই করত। এখন যদি আপনারা মাযহাবির গোরামির কারণে এত বড় একটা সুন্দর আমল ছেড়ে দেন এবং আমার বাপদাদারা করেছে এটাই ঠিক মনে করেন, তাহলে তুই আদি যুগে চলে যেতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই কথা কাফের মুশরিকরা বলছিল তখনকার দিনের লোকেরা, যে তুমি কি আমাদের বাপদাদা ধর্মকে তোমরা মিথ্যা বলছো? কিন্তু নবীজি কি বলেছিলেন? হ্যাঁ, এটা মিথ্যা। ভুল স্বীকার করে যে সঠিক পথে আসে সেই তো মুমিন হতে পারে, নতুবা মুমিন হতে পারে না। আসুন আমরা সবাই ইমাম সহ সবাই আমিন বলি এবং জীবনের গুনাহগুলি আমরা মাফ করার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করে শেষ করলাম। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, এই দোয়াই রইল।